আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা ফালুদা রেসিপি। ফালুদা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আর যদি এই গরমে 1 কাপ ঠান্ডা ঠান্ডা ফালুদা পরিবেশন করা যায় তাহলে তো কোনো কথাই নেই। ফালুদা আমরা সাধারণত বিভিন্ন ধরনের ফল দিয়ে তৈরি করে থাকি, যার ফলে এটি আমাদের শরীরের এনার্জি তৈরি করে আর পুষ্টিগুণও বাড়িয়ে দেয়। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ফালুদা তৈরি করার জন্য আমি প্রথমে জেলোটি তৈরি করে নিব। এজন্য আমি 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি। 1/2 কাপ পানির সাথে আমি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চুলাটা এখনো পর্যন্ত অন করি নাই। পানির সাথে আগার আগার পাউডারটি ভালোভাবে মিশিয়ে দিলাম 3 চা চামচ চিনি, অর্থাৎ মেজারমেন্ট অনুযায়ী 1 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ইয়েলো ফুড কালার। আপনারা এখানে আপনাদের পছন্দের কালার অনুযায়ী জেলোটি তৈরি করে নেবেন। জেলোটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটি বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার একটি বলক এসে গেছে, এখন আমি এটা সেট করে নিব। একটি মিক্সিং বলে আমি এটি পাতলা করে সেট করে নিচ্ছি। এটি ঠান্ডা হয়ে যাবে রুম টেম্পারেচারে রাখলে। তারপর আমি এটি ফ্রিজে রেখে দেব 10-15 মিনিটের জন্য, তাহলে এটি পুরোপুরি সেট হয়ে যাবে। একইভাবে আমি স্ট্রবেরি ফ্লেভারটাও তৈরি করে নেব। আর এর মাঝে আমি তৈরি করে নিচ্ছি দুধটি। এজন্য আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 3 চা চামচ চিনি। এখানে আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আমি একটু ঘন করে জাল করে নিব। দুধ আর চিনির মিশ্রণটি আমি অনবরত নাড়তে থাকব, তা না হলে উপরে সর পড়ে যাবে আর নিচে লেগে যাবে। চিনি আর দুধটি আমি একটু ঘন হয়ে আসা পর্যন্ত এটি রান্না করব। আমি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ততক্ষণে আমি সাবুদানাটি রান্না করে নেব। সাবুদানাটি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ সাবুদানা। আমি 1/4 কাপ সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আমার ফুলে এটি 1/2 কাপ হয়ে গেছে। এখন এটা আমি রান্না করে নিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। এখানে পানির পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন। সাবুদানাটা রান্না হয়েছে কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটির ভেতরে স্বচ্ছ কাচের মতো দেখা যাবে, তখনই বুঝবেন আমার সাবুদানাটা রান্না করা হয়ে গেছে। সাবুদানাটা রান্না হয়ে গেলে এটি চুলা থেকে নামিয়ে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে এটি ঝরঝরে থাকবে। আপনারা বলতে পারেন এটি দুধের সাথে দিয়ে সিদ্ধ করা যায়, কিন্তু দুধের সাথে দিলে সেটি আঠালো ভাব হয়ে যাবে, ঝরঝরাটা থাকবে না। এখন আমি জেলোটি কেটে নিচ্ছি। আমি এখানে একই পরিমাণে স্ট্রবেরি ফ্লেভার দিয়ে জেলোটি তৈরি করে নিয়েছিলাম। এখন সবগুলো জেলো আমি স্কোয়ার শেপ করে কেটে এটি আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নেব, যেটাতে আমি ফালুদাটি তৈরি করব। মিক্সিং বলে আমি সবগুলো জেলো নিয়ে নিচ্ছি। কিছুটি জেলো আমি রেখে দিচ্ছি উপরে সার্ভ করার জন্য বা ডেকোরেশন করার জন্য। জেলোগুলো দিয়ে এখন এখানে আমি দিয়ে দিলাম আপেল কুচি আর আনার দানা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে নেবেন। এখানে পরিমাণের কিছু নাই বা বলারও কিছু নাই, আপনাদের পছন্দ মতো রুচি মতো আপনারা এখানে ফল দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা সাবুদানাগুলো, আর দিয়ে দিব আগে থেকে জাল করে ফ্রিজে রাখা ঠান্ডা দুধগুলো। দিয়ে আমি আরেকটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আপনারা এখানে স্কিপ করতে পারেন, তৈরি করে ফ্রিজে রেখেও এটি পরিবেশন করতে পারেন। আমি এখানে সাথে সাথে পরিবেশন করব, এজন্য আইস কিউবটা দিয়ে নিলাম। দিয়ে আমি ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এটি আমি একটি সার্ভিং কাপে ঢেলে নিব। তো চটপট করে তৈরি হয়ে গেল আমার সাবুদানা ফালুদা।
আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। কেমন হলো তা কমেন্টে জানাবেন আমাকে অবশ্যই। এই তীব্র গরমে বা রমজান ইফতারি আইটেমে আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ফালুদা তৈরি করলে আপনাদের বাসার সবাই খুবই পছন্দ করবে এবং খেয়ে নেবে খুবই অনায়াসে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এর উপরে কিছু আনার দানা দিয়ে এটি পরিবেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এটি পরিবেশন করে নেবেন। দেখতেও সুন্দর হবে, খেতেও খুবই মজা হবে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি হতাশ হবেন না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে ফলো দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।